রিসেপশনে লাগেজগুলো রেখে আমরা একটু এখানে এসে বসলাম, কারণ বাস তো 1:45-র সময়, এত রাত্রি গিয়ে লাভ নেই। এখান থেকে চাউলকলা যেতে লাগে 30 মিনিট মতন। তো 1টার সময় বেরিয়ে গিয়ে বাস ইসে করে এনাফ। তো ততক্ষণ কি করব, তো আমরা এখানে বসছি। ব্রেকফাস্ট তো খাওয়া হয়ে গেছে, এখন বসে বসে সমুদ্র উপভোগ করবো আর আমরা নিজেরা একটু গল্প করব। আর ওইদিকে পুল দেখো না, পুলে এখন লোকজন নেমে পড়েছে। সৃষ্টি শুধু বলছে এবার যাবো পুলে যাবো, তা আর তো যাওয়া যাবে না। তো বলে বাবা নেক্সট বার আসলে আবার আমরা সবাই মিলে নেমে মজা করব। এবার তো মন্দারমণিকে বাই বাই করতেই হবে, আর কিছুক্ষণ আছি। আসো, এই যে ঘুরে বেড়াচ্ছে ওরা। কি কেমন লাগলো? ঘোরালে তো তুমি, জিজ্ঞাসা করছি আমি। মাম্মা ওই কেমন? ভালো। সৃষ্টির সাউন্ডটা একটু আসতে ভালো, কারণ ওই যে সুইমিং পুলে নামতে পারছে না, আরও একদিন থাকতে পারছে না, চলে যেতে হচ্ছে, সেই জন্য। চলার পরে দেখা হচ্ছে। প্রথম দিন আর দ্বিতীয় দিনের তুলনায় আজকে খুব গরম, মানে চলে যাব, মানে এত গরম লাগছে। যাই হোক ছিলাম সেই 2 দিন, ভালো ওয়েদার পেয়েছি, এটাই অনেক। দেখছো চারিদিকটা কি কত রোদ উঠেছে আজকে, একদম ফাঁকা, কেউ বেরোয়নি রুম থেকে। আর কয়েকজন একটু সুইমিং পুলে স্নান করছে, আর পুরো রিসর্টের চারিদিকটা ফাঁকা। সমুদ্রে মাত্র 2 জন দেখছিলাম স্নান করছে। কিন্তু যাই বলো হাওয়া আছে, যেই জায়গাটায় বসে আছি সেখান থেকে ভালোই হাওয়া পাচ্ছি। এমনিতেও হাওয়া আছে মন্দারমণিতে, হাওয়াটা প্রচুর, আর ভালো লাগলো বেশ। এখন বসে থেকে একটু নেমে গিয়ে অর্ডার দিয়ে আসলাম সুইট লাইম সোডা, সৃষ্টি আর আমার জন্য। আর আমার থেকে ভাগ বসাবে আমার হাজব্যান্ড, এই জন্য 2টো অর্ডার করে দিয়ে আসলাম। আর ব্রেকফাস্ট করেছি পেট ভরা, তো ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক করি, ভালো লাগবে। ওরটা একদম ঠান্ডা ছাড়া, বলেছি কোনো আইস দিতে না, আর আমারটা বলেছি হালকা একদম চিল করে দিতে, এক্ষুনি নিয়ে আসবে। এই যে বসে রয়েছে, হাফ চলো তো, হাফ তোমার আমার, আর একটা পুরো সৃষ্টি, ওখানে আমি একটু ভাগ বসাবো। এক্ষুনি নিয়ে আসবে বলছে, যে আনছে ও, হয়তো নিয়ে আস। হ্যাঁ হ্যাঁ সাজিয়ে দিয়েছে, কালকে উঠেছিল। উইদাউট আইস ওকে দিয়ে দাও, আর আইস দিয়ে যেটা তুমি নাও। ওরে কোনটা ঠান্ডা দেখো, তুমি চেক করো। ওই তো আইস তো, এটা দেখাই যাচ্ছে। এই তো না না, ওটা মানে ঠান্ডা কিছু রাখে সেইটা। হ্যাঁ হ্যাঁ, ওটা ফ্রিজে ছিল সেই জন্য হালকা ঠান্ডা। চেয়ারের অবস্থা দেখো, এত হাওয়া দেয় চেয়ার টেবিল। চলো দাও আমাকে দাও। আজকে প্রচুর গরম, প্রচুর গরম। হাওয়াটা ভালো লাগছে, হাওয়াটা একটু কম আছে, এ দেখো হালকা কিন্তু কম। এটা ঘুরে যাও, এটা ঘুরে যাও। এখানে বসে বসে অনেকক্ষণ গল্প করার পর লুচি খেতে ইচ্ছে হচ্ছিল। আবার ঘুরে দাও, আরো ঘুরাবে না। এটা প্রমাণ রাখছি যে আমি দিয়েছি, ভাগ করেছি। মন্দারমণি গিফট বলেছে বাবার নাকি এটা মন্দারমণি গিফট। হ্যাঁ ভাগ করেছি যে এটা প্রমাণ। কালকে তো বেশি রাত করে শুয়েছি, আর তাতে করে উঠে যেতে হয়েছে। প্যাকিং, তারপরে বেরোনোর একটা চিন্তা থেকে যায়, বাড়ি যাওয়া। বাসে হয়তো ঘুমিয়ে পড়তে পারি, এখান থেকে কোলাঘাট হয়তো ঘুমাবো না, কোলাঘাটের পর থেকে হয়তো হালকা ঘুমেছে। হ্যাঁ কোলাঘাটের পর তো তাড়াতাড়ি হয়ে যায়। আরেকবার দিলাম,
ধরো 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 জোরজার করছি। কতটা বাকি? এই যে আমার অনেকটা আছে। ওকে তো ঠান্ডা ছাড়া দিয়েছি, ঠান্ডা ছাড়াই ভালো। চলো দেখতে দেখা, আবার বেরোবো, বাসে উঠবো, তখন তোমাদের সামনে আসছি। 1টা বাজতে 10 মিনিট বাকি, তো চলে আসলাম আবার রিসেপশানে লাগেজগুলো নিতে, কারণ টোটো চলে আসবে, ফোন করে দিয়েছে। তো এই যে লাগেজগুলো এবার নেব। আর টোটো দাদা চলে এসে ফোন করেছে, বলছে আমি আগে দেখে নিচ্ছি যে এসছি কিনা, তারপরেই বেরোবো, কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর। তো টোটো করে চাউলখোলা আসলাম, 30 মিনিটের মতো লাগলো। এবার বাসে উঠে গেছি, তো এসি বাস, খুব মজা, ঠান্ডা ঠান্ডা, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ, তাই পর্দাটা দিয়ে দেবো। তার একটাই কারণ, একটু ঘুম পেয়েছে, ঘুমাবো। সকালবেলা খুব তাড়াতাড়ি উঠেছি, আর কালকেও খুব বেশি ঘুম হয়নি রাতে, তো সেই কারণে। আর এই দেখো সবাই নেমেছে নিচে কোলাঘাটে, কোলাঘাটে না, এখন দাঁড়িয়েছে বাসটা, তাই তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। সেমি সিটার বাস, আর খুব ভালো, খুব কমফোর্টেবল। খুব তাড়াতাড়ি চলে এসেছি কোলাঘাটে, এবার নেমে একটুখানি কিছু খাবো। তো ওরা কিন্তু সবাইকে একটা করে জলের বোতল দিয়েছে। তো এবার নেমে যাচ্ছি, একটু বাসটা দেখাবো তোমাদের। তো আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। তো এখনও কি খাবো কোলাঘাটে সেটা দেখো। তার আগে বলি, যদি ভালো লাগে একটু লাইক করে দিও, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে পাশে নেই, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তো সবার প্রথমে আমাদের সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও। বাসের সব ডিটেলস আমি আগের ব্লগেও দিয়েছি, আবার এই ব্লগেও আবার দিয়ে দেবো, তোমরা দেখে নিও, তোমাদের সুবিধা হবে। আর এই ব্লগে সব ডিটেলসে দিয়েছি, তো কাউকে শেয়ারটুকুও করে দিও যদি এর কেউ হেল্প হয়। আর পুরো ব্লগটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিও। তো সৃষ্টি আর ওর বাবা এগিয়ে চলে গেছে, এবার আমি যাব যে কি খাবার অর্ডার দিচ্ছে। তো এইখানে নেমেছি, আই লাভ বালাজি, এ দেখো নোয়াপাড়া বাগনান লেখা। তো এই বালাজি রেস্টুরেন্ট, হোটেল সব রয়েছে এখানে, সব রকম চাইনিজ সব কিছু ফুড পাওয়া যায়, বাঙালিয়ানা। তো চলো দেখি ওরা কি অর্ডার দিয়েছে। তো অর্ডার দেওয়া হয়ে গেছে, পেমেন্টও করে দিয়েছে, এবার একটু দাঁড়ালেই ওরা দিয়ে দেবে। বাসে থেকে বলে দিয়েছে 20 মিনিট দাঁড়াবে, তো সেই কারণেই একদম নুডলস আমি নেব, আর সৃষ্টি আর ওর বাবা এগ রোল খাবে। ভাতে ঝামেলা গেলাম না, মানে বসে খাওয়ার টাইমই নেই, নিয়ে উঠে যাবো বাসে, বেশিক্ষণ টাইম আর বানাচ্ছে, তারপরে খেতে টাইম লাগবে। এই যে ঠান্ডা লাগছিল বাসে, তাই জ্যাকেট পরে ঠান্ডা লাগছিল তাই জ্যাকেট পরেছি বললো। আর এগ রোল এখানে 50 করে নিল, আর চাউমিন 1 প্লেট 120, এগ চাউমিন, সেটা নিলাম। আবার পার্সেল মানে বাসে নিয়ে যাবো বলে আলাদা করে দিচ্ছে বলে সেটা হলো এক্সট্রা চার্জ নিল। এই করে ডাকলে তারপরে আমি ওইদিকে যাবো। আমি এই দিকটা দাঁড়িয়েছি, বেশ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, ফাঁকা। বাসে উঠেই প্রথমে ঘুমিয়ে পড়েছি, তারপরে দেখছি বৃষ্টি বৃষ্টি, ঠান্ডা লাগছে, উঠে পড়েছি। আর তারপরে জানলা দিয়ে সব দেখতে দেখতে আসলাম, কোলাঘাটেই থামলো। তো এবারে আর কিছুটা করে খেতেই তারপরেই বাড়ি, আর ভালো লাগছে না, কখন বাড়ি যাবো ইচ্ছা করছে। কলকাতার প্রতি টানটাই আলাদা, ঘুরতে যেতে তো সবারই ভালো লাগে, তারপরে বাড়ি ফেরার টানটাও আলাদা। চলো আবার বাড়ি গিয়ে কথা বলবো, এখন মতন টাটা। সৃষ্টি এখন আর রোল খাবে না, এই আবার দোসা অর্ডার করা হয়েছে, তো আমার জন্য, আমার কাছে ইচ্ছা করলো। চাউমিন নিয়ে নিয়েছি পার্সেলে, যাই রোল ছেড়ে দোসা খেতে এসছে। ওরা পার্সেল তো, ওরা বাসেও খেতে পারবে, ভালো করেছে। ভালো করেছে, এমনিতে যে কোনো জিনিস একটু গরম গরম খেলে ভালোই লাগে। হ্যাঁ তুমি আসো দাদা। আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, এবার বাসে উঠবো আর একবারে কলকাতায় নামবো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো,
হাসি খুশি থাকো, ভিডিও দেখতে থাকো। আর নেক্সট ভিডিওতে মন্দারমণি মার্কেট সব কিছু দেখাবো ঘুরিয়ে ডিটেলসে। তার এক ঝলক এখন একটু দেখিয়ে দিলাম। তো এই ভিডিওটা একদম ভালো মতন দেখতে পাবে নেক্সট ব্লগে, তার জন্য একটু ওয়েট করো, আবার ফিরে আসবো। বাই বাই।